নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে সুধা তো দরজা খুলতে বলছে, কিন্তু ভেতর থেকে সেই লোকটি কিছুতেই দরজা খুলবে না। তখন সুধা ধাক্কা মেরে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ঢুকেই দেখছে যে রেশমির সাথে অসভ্যতা করছে। তখন সেই লোকটিকে ধরে মেয়েদের অসম্মান করা, এত বড় সাহস তোর অসম্মান করা, একদম চর কষে কষে মারছে একেবারে। এত বড় সাহস তোর! রেশমির তো কোনো হুঁশ জ্ঞান নেই। ওইভাবে আপচা আপচা ভাবে দেখছে তার বৌদি এসেছে। বলছে দাঁড়া, তোর ব্যবস্থা করছি এক্ষুনি আমি, ওই লোকটাকে বলছে। এদিকে ঝিনুক ওই মেয়েগুলোকে জঙ্গলের রাস্তায় বের করে দিয়েছে। এবার আশুতোষ বাবুকে ফোন করছে। আশুতোষ বাবু বলছে আমি এক্ষুনি আসছি, একটা ওয়ারেন্ট বের করার অপেক্ষা করছিলাম, ওয়ারেন্টটা আনতেই পাঠিয়েছি। তখন সঙ্গে সঙ্গে ওয়ারেন্টটা চলে আসে, বলে তুমি রাখো, আমি এক্ষুনি আসছি। এই বলে ওয়ারেন্টটা রাখতেই ওয়ারেন্টটা নিতে ওখানে আবার গ্রামের লোকজন এসে হামলা করে পুলিশের উপরে। বলছে আপনাদের এত বড় সাহস, আমাদের গুরুদেবের শিষ্যকে এইভাবে আটক করেছেন, ছাড়ুন ওকে ছাড়ুন। বলে আপনারা ভুল করছেন, এরা কোনো গুরুদেব বা তার শিষ্য না, এরা এক একটা ক্রিমিনাল। এখানে একটা মেয়ে পাচার চক্র চলছে, অনেক বড় র্যাকেট চলছে। বলে আপনাদের আমরা বিশ্বাস করবো না, কিছুতেই করবো না, আমাদের গুরুদেবকে আর তার শিষ্যকে আমরা বন্দি করতে দেবো না। এই বলে পুলিশের উপরেই মারধর শুরু করেছে, আশুতোষদের উপরে। তারা আটকানোর চেষ্টা করছে, পুলিশ ফোর্স আরো যারা আছে তারা আটকানোর চেষ্টা করছে। আর শিষ্যরা বলছে আপনারা পারবেন না আমাদেরকে আটক করে রাখতে, এখানকার পুরো গ্রামের মানুষ এটা করতে দেবে না। ওদিকে ঝিনুক দেখছে এখনো আসছে না। ঝিনুক আবারও ফোন করেছে, ফোন করে বলছে যে আশুতোষ বাবু আপনি তাড়াতাড়ি আসুন, আপনি কোথায় আছেন? কিন্তু আশুতোষ বাবুর কোনো উত্তর কিন্তু পাচ্ছে না। তখন তো ভাবছে কি হলো ব্যাপারটা, বুঝতে পারছি না। ওদিকে এর জামাইবাবু আর ওই সমুদ্র, কারোর কোনো খোঁজ খবর নেই, সুধারও কোনো খোঁজ খবর নেই। চিন্তায় পড়ে গেছে ঝিনুক। তখন মেয়েদেরকে বলছে তোমরা এক কাজ করো, খুব সাবধানে জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে বড় রাস্তার দিকে চলে যাও, খুব সাবধানে কিন্তু, হ্যাঁ, আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে যে দিদিদের কোনো খবর নেই কেন। এই বলে মেয়েদেরকে ওখান থেকে বের করে দেয়। আর ওদিকে দেখা যাচ্ছে যে রণজয় আসছে মেয়েদের খুঁজতে। তো ঝিনুক সেটা দেখে ফেলেছে। ঝিনুক লুকিয়ে পড়েছে, আর রণজয় দেখেছে যে মেয়েগুলো জঙ্গলের রাস্তা হয়ে পালাচ্ছে। তখন রণজয় তাদের দিকে তাড়া করেছে। আর এদিকে সুধা আশুতোষবাবুকে ফোন করছে। আর ততক্ষণে দেখছি লোকটা আবার চলে গেছে রেশমির কাছে। তখন লোকটাকে আবার মাথার মধ্যে একটা বাড়ি মারে, আর সেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন রেশমিকে বলছে রেশমি আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। চিন্তা করো না, আমি আছি, তোমার দাদাভাই আছে, সবাই আছে, ঝিনুক আছে, সবাই আছে, তোমার কোনো চিন্তা নেই। তখন বলছে বৌদি, সরি বৌদি, আমি খুব ভুল করেছি, আমি রণজয়কে চিনতে ভুল করেছি, আমি ওকে ভালোবেসে ঠকেছি, ও আমাকে এখানে এনে আমার ঘরে অন্য লোক ঢুকিয়েছে, ওর ভুলটা এতদিনে ভেঙেছে, তাই সুধার কাছে ক্ষমা চাইছে। সুধা বলছে কিচ্ছু হবে না, কোনো চিন্তা করো না রেশমি, আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো, চলো। এই বলে যখন বেরোতে যাচ্ছে তখন সার্থক চলে আসে, সাধুর বেশে এসছে, যে আমি তো চলে এসেছি, আর তো তোমরা এখান থেকে পালাতে পারবে না, তোমরা আমার নজরে পড়ে গেছো। সুধা তো চিনতে পারিনি এখনো যে ও সার্থক, তাই বলছে পারবেন না, আপনি কিছুতেই পারবেন না, আমি রেশমিকে সব মেয়েদেরকে বের করে নিয়ে যাব। তখন সার্থক বলছে শুধু তুমি বা রেশমি নও, তোমাদের মতো অনেক মেয়ের আমি সর্বনাশ করে দিয়েছি অলরেডি। সার্থক বলছে ওই 14টা মেয়ের বিদেশ যাওয়া তো পুরো লেখা রয়েছে, যেতেই হবে। আর জানো সব থেকে মজার ব্যাপার কোনটা, যে সব শেষে কোন নামটা আছে, কার নাম আছে, ছবি দেখবে নাকি? ব্যাগ থেকে তখন ছবিটা বের করেছে। ছবিটা আর কারণ নয়, সুধাময়ী বসু মল্লিক, সুধাময়ীকেও পাচার করার তাদের প্ল্যান ছিল। সুধা তো দেখে অবাক, বলছে আপনি আমার নাম জানলেন কি করে, কে আপনি? এবার সুধা গেছে, কে আপনি, কে? তখন একদম দাড়িটা ধরে টানতে যাবে কি, খুলে চলে এসছে দাড়ি। তখন তো অবাক হয়ে গেছে দেখে, কি ব্যাপার। তখন সার্থক আস্তে আস্তে দাড়িটা খুলছে। সুধা দেখছে সার্থক, বলছে সার্থক? বলে হ্যাঁ আমি। আর তুমি বারবার করে আমার ফাঁদেই চলে আসো, তো আমার এখানে কি দোষ বলো তো? এবার তো তোমাদেরকে নিজেদেরকে স্যাক্রিফাইস করতেই হবে, তবে তো আমি আমার ব্যাপারটা গুটিয়ে আমার জীবনটাকে শুরু করতে পারবো, তাই না? তাই বলছে। সুধা বলছে ছি ছি, এইভাবে নিজের বোনের ঘরে অন্য কাউকে পাঠিয়ে দিলে, ছি ছি ছি, এটা তুমি করতে পারলে? সার্থক বলছে কি আর করা যাবে বলো, এটাই তো আমাদের বিজনেস। সার্থক নিজে চলে যাওয়ার কথা বলে সুধা বলছে পারবে না তুমি, ওদিকে সমুদ্র, তেজ সবাই মিলে কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছে, আর বাইরে আশুতোষ বাবু। বলে পারবে না, পুলিশকে তো অলরেডি সাধারণ মানুষ ঘিরে ফেলেছে, তারা আসতে দেবে না। আর এদিকে তেজ আর সমুদ্র কোথায় অচৈতন্য হয়ে পড়ে আছে, তাদের প্রাণ বরঞ্চ এখন আমার হাতে। সুধা তো এগুলো শুনে অবাক হয়ে যায়। এদিকে গ্রামের মানুষ যেহেতু ওরকম ভাবে আটক করে রেখেছে, পুলিশকে কিছুতেই যেতে দিচ্ছে না। তো এবার সেই মহিলা, গ্রামের সেই মহিলা বুলির মা এসে বলছে তোমরা এগুলো কি করছো, ওরা তো আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, আরে আমাদের মেয়েদেরকে আটক করে রেখেছে ভেতরে। তখন ওই গুরুজির যে শিষ্যগুলো, ওরা বলছে আপনি মিথ্যা কথা বলছেন। বলে না, আমি মিথ্যা কথা বলছি না। তখন গ্রামের লোকজন বলছে আপনি কেন মিথ্যা কথা বলছেন পুলিশের সাথে সাথে? বলছে না, আমার মেয়ে বুলিকে আটকে রেখেছে। এছাড়া আরেকজনকে বলছে তোমার মেয়েকেও 1 বছর ধরে দেখতে পাওনি না, লাস্ট তো এই আশ্রমে এসেছিল, তো নিজের মেয়েকে ফিরে পেতে ইচ্ছে করে না নাকি? তাই আমি বলছি ওরা ঠিক কথাই বলছে, ওদেরকে ওদের কাজ করতে দাও। তো এবার গ্রামের লোকজন চুপ করে যায়। আশুতোষ বলছে যে দেখুন আপনারা যদি না থামেন আমি কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব, করবো অ্যারেস্ট। তখন গ্রামের লোকজন চুপ করে গেছে।
আর শিষ্য বলছে আমরা জানি না যে এইসব কারবার হয়, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা পুলিশের সাথে আছি। এদিকে ইমন কি করছে, তার লোকজনকে দিয়ে পুরো আশ্রমে কেরোসিন ছিটিয়ে দিচ্ছে, আগুন লাগিয়ে দেবে। আর সেই আগুনে নাকি সব প্রমাণ ছাই হয়ে যাবে, আর তার সাথে তেজ আর সমুদ্র পুড়ে ছাই হয়ে যাবে। আর বলছে পুলিশ যতক্ষণে, ওদেরকে তো আটক করে রেখেছে গ্রামবাসী, যতক্ষণে গ্রামের পথ দিয়ে আশ্রমে আসবে ততক্ষণে আশ্রম পুড়ে ছাই। তো এই প্ল্যানিং করছে, আর তারা নাকি জঙ্গলের পথ ধরে এখনই পালিয়ে যাবে, এরকম সব প্ল্যানিং করেছে। আর ওদিকে তেজরা কিন্তু কাঁচতে শুরু করেছে, ধোঁয়াতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এবার তেজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, এই করতে করতে চেয়ার নিয়ে উল্টে পড়ে যায়, কথাও বলতে পারছে না ঠিক করে, যেহেতু নেশার ওষুধটা খাইয়ে দিয়েছে। সমুদ্র তো এখন অজ্ঞান হয়ে আছে। তেজ বলছে সমুদ্র ওঠ, সমুদ্র ওঠ, রেশমিকে বাঁচাতে হবে, সুধাকে বাঁচাতে হবে, ওঠ, এরকম বলেই যাচ্ছে, কিন্তু কথার মধ্যেও জোর পাচ্ছে না মানে তেজ আর কি। দিকে তো সুধা কিছুতেই পালাতে পারছে না, সার্থক যেতে দিচ্ছে না, দরজা আটকে দিচ্ছে। তখন বলছে তুমি কিছুতেই পালাতে পারবে না এখান থেকে। তখন বলছে কি করবে যদি না পালাতে দিই। সুধা তখন চাকু বের করেছে আর সার্থকের হাতে কেটে দিয়েছে। সার্থক বলছে সুধা চাকুটা নামাও, তুমি এখান থেকে পালাতে পারবে না। এই বলে সুধারা গেট টপকে পালাতেই যাবে, তখন কোথা থেকে ইমন এসে একদম লোহার রডের বাড়ি মেরে দেয় সুধার মাথায়। আর ব্যাস সুধা পড়ে যায়। রেশমি বলছে বৌদি ওঠো, বৌদি ওঠো, বৌদি ওঠো। এদিকে সুধা অজ্ঞান হয়ে যায়, তেজ তেজ বলে ডাকতে ডাকতে অজ্ঞান হয়ে যায়। আর ওদিকে মানে তেজ সুধা সুধা বলে ডাকতে ডাকতে অজ্ঞান হয়ে যায়। আর ওদিকে ঝিনুকরা পালাতে পালাতে অনেকটা দূর চলে গেছে সেই মেয়েদেরকে নিয়ে। তো ঝিনুকরা পালাতে পালাতে একটা জায়গায় থেমেছে, দেখছে ইয়ের গলা পাচ্ছে রণজয়রা খুঁজতে খুঁজতে সেখানে এসেছে। তখন সমস্ত মেয়েদেরকে নিয়ে এক কর্নারে হয়ে যায় ঝিনুক, আর মেয়েদেরকে বলে যাও, এদিক দিয়ে পুলিশ আসছে, এদিক দিয়ে পার হয়ে যাও। তো ওরা ওই ওই মতো করে চলে যায়। এবার তো ঝিনুক ভাবছে যে না, ওদেরকে তো পার করা গেল, এবার আশ্রমে যাবে। ঘুরে দেখে যে রণজয়ের সামনে। এবার তো রণজয় বলছে যে আর তুমি তো পালাতে পারবে না, এবার আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, এ বলে খুব জোরাজোরি করছে ঝিনুকের সাথে। ঝিনুক তখন বলছে আমাকে বাঁচানোর জন্য আমি একাই কাফি, এই বলে রণজয়কে খুব করে মারছে। তবুও পালাতে গিয়ে রণজয় পাটা ধরে নেয়, আর পালাতে পারে না। ঝিনুককে নিয়ে আবারও জোরাজোরি করছে। তখন রণজয়ের পায়ে কেউ একজন গুলি করে দেয়, সে আর কেউ নয়, আশুতোষ বাবু। তিনি সেখানে চলে আসেন আর রণজয়কে ফোর্সকে দিয়ে ধরিয়ে দেন, মানে ফোর্সকে বলে যাও নিয়ে যাও ধরে, রণজয়কে ধরে নিয়ে চলে যায়। এবার তারা ঢুকবে আশ্রমে। আর এদিকে সুধাকে ডেকেই যাচ্ছে রেশমি, সুধার জ্ঞান ফিরেছে, ওরকম ভাবেই অজ্ঞান হয়ে পড়ে আছে, হালকা হালকা জ্ঞান ফিরেছে। সার্থকী মন ঘরেই আছে। সার্থক বলছে দেখো সুধা, আজকে তুমি ভালো নেই, কিন্তু আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। আর এবার ফাইনালি 7 বছর পর আমি আমার হিসেবটা পূর্ণ করব। বলছে তেজ কোথায়, তেজকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো। তখন বলছে তেজ, এই বলে খুব হাসছে, বলছে তেজ সমুদ্র কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাবে। তো সার্থক বলছে আমি শুধু একটাই জিনিস চিন্তা করছি সুধা, তুমি চলে গেলে তোমার মেয়েটার কি হবে, খুব কষ্ট লাগছে তোমার মেয়েটার কথা ভেবে। সুধা কিন্তু তখন শুধু তোরই কথাই ভেবে যাচ্ছে। আর এমনটা ভাবতে ভাবতেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। আর পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব ভালো থাকবে তোমরা। টাটা।